স্কুলে এখন আজিমপুর যাবে না? আর আমার খালার কথা মনে পড়তেছে। বাবা আমার হাত ধোয়াই দিচ্ছে, প্রেম উতলাই উতলাই পড়তেছে। খালা আমাকে এটা গিফট করলে। সো প্রাউড অফ ইউ সাইফান, আমি বলতে পারবো না। আর গরমটাও পড়ছে মরুভূমির মতনই আমাদের দেশে। আমাদের রেসিপি আপলোড হওয়ার সাথে সাথে ইয়াসমিন আক্তার আপু, না আপনারা এটা সার্চ করতে পারেন ডিপ ওয়াটার হরাইজন 2016। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরা খুবই খুবই ভালো আছি। এই বুড়াটা কোথা থেকে আসলো? বুড়াটা নিজে নিজে ট্যাং দিয়ে আইসক্রিম বানায়, চুপ চুপ করে ফ্রিজে রাখে। তারপরে স্কুল থেকে আসা মাত্রই তার পাপার রুমে চুপ করে আইসক্রিমটা ফ্রিজ থেকে নিয়ে এসে একা একা খেয়ে রান্নাঘরে ফ্রিজটা রেখে আসে। আর কি হচ্ছে দেখেন, গলাটা বুড়া মানুষের গলা হয়ে গেছে। দেখি, কথাই বলতে পারছে না। এখন আমি এই যে আদা চা দিয়ে আসছি, তারপরে আদা লবণ নিয়ে আসছি। এখানে কাছে বসো, বারে বারে হাঁটবা না। দর্শকরা জানে না এখন আমি যাচ্ছি, আমি আসি। সে তারা আমাকে নিতে ভালোবাসে। সকালবেলা ছেলে বলে আম্মু তুমি গেলে খুব ভাল লাগে, বাবা বলতেছে তুমি গেলে খুব ভাল লাগে, তো চাই আর কি। স্কুলের বাইরে একা একা বসতে ভাল লাগে না, দুজন মিলে গল্প করলে ভালোই লাগে। তাই সাইফানকে আমরা খালি খুঁজি কোন জানলা দিয়ে, কিন্তু সাইফানকে দেখা যায় না। আমাকে দেখা যাবে না, কারণ আমাদের মিসকে আমাদের দেখা যাবে। মিসকেও দেখি না। Oh, Saifan, why does a climber need support? a climber needs support because its is very weak. আর যদি কোনোদিনও স্টেমস লেখো, ফর এক্সাম্পল ধরো তুমি লেখলা, কিন্তু স্টেমস হইলে আর হবে, হ্যাঁ স্টেম হইলে ইজ হবে, বিকজ এটা সিঙ্গুলার স্টেম। আজকে সাইফানের সায়েন্স UA2 এক্সাম ইনশাআল্লাহ ভালো করবে। আই হ্যাভ ফুল বিলিভ ইন মাই সান ইনশাআল্লাহ। দেখবা। আচ্ছা, আর যখন ফিগারটা দিবে, হ্যাঁ ড্রয়িং করার জন্য, যদি মিস বলে যে ফিগার ড্র এ ফিগার অ্যান্ড লেবেল দ্য পার্টস, তখন ড্রয়িং করবা, কালার করবা এবং লেবেল করবা। লেবেল কাকে বলে? একটা লাইন দিয়ে দাগ দিয়ে হ্যাঁ লেখা। যদি মিস উপরে অপশনগুলো দেয় যে স্টেম, রুট, লিফ, যদি দেয় ফ্রুট, যদি দেয় দিল, না দিলে নিজের থেকে লিখবা। তুমি তো জানোই, তাই না? গতকালকে যে কুয়াশা ছিল সেটা ছিল আসলে স্মগ। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স আমাদের দেশের গতকালকে মানে নাম্বার 1-এ ছিল, ওয়ার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড। দেখা যাচ্ছে যে যেসব দেশে এত বেশি এয়ার কোয়ালিটি ইন্ডেক্স খারাপ থাকে, ওরা ওদের বাসায় এয়ার পিউরিফায়ার রাখেই, কম বেশি রাখেই। ঢাকা শহরটা একটা ব্যস্ত শহর। রাতের বেলা ঝড় বৃষ্টি হয়েছিল, বাট অনেক বেশি না, এই জন্য ওয়েদারটা আজকে একটু বেটার। ঈশ্বরদীয়ার রংপুরের গলি পার হইলাম। তুমি জানো আমাদের মিরপুরে একটা জায়গা পাবনা গলি নাম না, তো গলির নামই পাবনা গলি, অনেক ফেমাস। 60 ফিটের দিকে আমার এক ছোট ভাই থাকে ওখানে। আজকে আপনার আপাকে জিজ্ঞাসা করলাম আমাকে নাস্তা খাওয়াবে নাকি, বিল দিবে নাকি। দেবনি, নাস্তার বিল আর কত হয়? দিবা? নাস্তার বিল আর কত টাকা খাবা? যে ওর 100-150 এর উপরে তো যাবে না। আর রিভাইজ করতে ভুলে যায়ও না। এখন আলহামদুলিল্লাহ সাইফান বাসায়ও রিভাইজ করে ভালো করে, হ্যাঁ। আর পাংচুয়েশন মার্কগুলো, ফুল স্টপ, কমা, এগুলো একটু মনোযোগ দিয়ে দেখো, আর ইনশাআল্লাহ বাকি সব কিছু হয়ে যাবে। আর এদের স্কুলে পরীক্ষাটাকে অত মানে না, শেখানোটাকে গুরুত্ব দেয়, বুঝছো? এই জিনিসটাই ভালো। আমাদের ক্লাসের যারা বেস্ট স্টুডেন্টস ছিল তাদেরকে দেখতাম যে ওদের বেসিক অনেক বেশি স্ট্রং ছিল, ওদের এফর্ট অনেক কম দিতে হইতো। 4-5 পর্যন্ত বাচ্চাকে মানে তৈরি করার পরে তো বাচ্চারা আসলে বুঝে গেলে অত কষ্টটা এমনি কম হয়। দেখি কি হয়। আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাআল্লাহ। না, মুখে একটু ছেড়ে দাও। মেট্রো লিঙ্ক বলে এখন আজিমপুর যাবে না? আর আমার খালার কথা মনে পড়তেছে খালি, অনেকদিন যাওয়া হয় না তো। এখন গেলে মানে সকাল সকাল আসতে পারবো না আমরা, জ্যাম তো পাবে, অফিস টাইম না, তাহলে না যাই না। মঙ্গলবার না আজকে, তো নিউ মার্কেটও বন্ধ, রাস্তা ফাঁকাই পাবা। যাই কি করবো, লাভ নাই তো। পরীক্ষা দেখলে কষ্ট হবে। বাবা আমার হাত ধোয়াই দিচ্ছে, টাকা পাবা না। টাকা
আমার টাকার নাস্তা খাওয়া বন্ধ করো। বাম হাত দিয়ে করতে হবে বন্ধ, জানো না? ডান হাত দিয়ে হাত দিলে বাম হাত দিয়ে লাভ নাই, লাভ নাই। অলওয়েজ মনে রাখবে এটা, যে হাত দিয়ে খাবো ওই হাত দিয়ে কল বন্ধ করবা না। আর আমি ধুয়ে করি, লাভ নাই, কতই বা ধুবা তুমি। ডানে ডানে যাও। প্রেম উতলায় উতলায় পড়তেছে দর্শক, হাত ধোয়াই দিল, বাবা বিশাল ব্যাপার। উতলায় একদম পরে শেষ হয়ে গেল। যাই হোক, আমাদের এই মানে প্রিন্স বাজারের ঠিক পাশে ধানসিঁড়ি রেস্টুরেন্টে বসলাম। এখানে নাই, ডিম নাই। আমি জানতাম না যে ডিম এরা ভাজে না, কোনোদিন আমরা এখানে ডিম খাইও না। আমরা আগে না ডিম অত খাইতামই না। এখানে দুধ চাটা খুব ভালো ছিল, পরোটা দিয়ে দুধ চা খাইতাম। মানে এই রেস্টুরেন্টে আমাদের অনেক স্মৃতি আছে। সেটা হচ্ছে আমরা সাইফানের ধরেন চিকিৎসা করার আগে নাস্তা খেয়ে সাইফানকে সিআরপিতে নিয়ে যেতাম, শ্যামলী শিশু হসপিটালে নিয়ে যেতাম। লাস্ট এখানে কবে আসছি জানো? সারা রিসোর্ট থেকে এখানে এসে সবাই দুপুরে খেয়ে বাসায় গেছিলাম। খালাম্মা বলতেছিল এখানে একবারে বাড়ি যেয়ে রান্না করে খাবো, তা আমরা বলছি না, এখানে খেয়ে দিয়ে বাড়ি যাবো। পরে এখানে আসছিলাম। এখানে শিল্পী খালাম্মা ছিল, আমার আম্মু ছিল, সাইমা খালাম্মা আমার সাথে ওই টেবিলে ছিল, তাই মনে পড়তেছে সবার কথা। স্যুপ মুরগি, এটা সাইফানের বাবার খুব পছন্দ, আমার অত পছন্দ না। আমি একটু ঝোল ট্রাই করি, ঝোলটা খুব স্বাদ। আমি এরকম ডাল ভাজি। এখানকার কালার তো সেই সুন্দর, তেল তেল দিয়ে রান্না করতে ভালো। পাঁচফোড়ন মিলাই নাকি? নাম আছে আছে আছে, পাঁচফোড়ন আছে। এখানকার নানের সাথে দুধ চাটা খুব ভালো লাগে আমার, আর পরোটার সাথে। শুরু করলাম, শুরু করো। আমার কাছে এই রান্নাটা দেখতে খুব ভালো লাগে। দই দিয়ে রান্না করে না দুধ দিয়ে? দই, আদা রসুনটা দেয় বেশি। শঙ্করে সিটি ক্যাফে নাকি, হ্যাঁ সিটি ক্যাফে নামে একটা ইয়ে আছে, ওদের স্যুপটা খুব স্বাদ। লেবু দিচ্ছ? বুটের ডালটাও স্বাদ আছে। আমরা এক কাপ চা দুইজন ভাগ করে খাচ্ছি, মানে ভালোবাসা বাড়ানোর জন্য না। চায়ের পরিমাণ বেশি, কিন্তু বিষয়টা হচ্ছে কি, মানে বড় কাপে না দিয়ে ওরা 2 কাপে ভাগ করে দিচ্ছে। এখানে আসলে চাটা মিস করা যায় না, এত মজার। ও বেস্ট চা, বেস্ট। আপনারা কোনোদিন এখানে আসলে চা খাইতে আসবেন। এলাইচি মানে ধানমন্ডি লেকের একটা ফিল আছে। লেকের থেকে কোটি গুণ ভালো। লেকের থেকে কোটি গুণ ভালো। লেকের চাটা খুব পাতলা থাকে। ও, এই চাটার সাথে পরোটা আর নানি যায়। মুরগি বাজার করতে আসছি প্রিন্স বাজারে। শিল্পী খালামাকে দিলে কি খুশি হবে। শিল্পী আন্টি দেখেন না, খালামাকে এটা গিফট করলে খুব খুশি। আমি কালকে মনে করলাম কি, ওই রিক্সাগুলো নিলাম না কেন খালামার জন্য, আর একদিন বের হবো। এটা পাওয়া যায় না সব সময়, এটা খালামার জন্য কিনবো। খুবই মনে হয়, পরে বাসায় যেমন মনে হয়েছে খালামা দেখে আসতো না, আমি তো আসতো। এটা সাইফানকে একটা কিনে দেওয়া যায়। এটা কি দেখো, এটা সাইফানকে একটা কিনে দেওয়া যায় না? কত টাকা দেখো আগে, দেখো তো, অনেক খুশি হবে। এটাই ওর সাইজ, বেশি একটু বড় হয়ে যাবে, কিন্তু ওর জন্য এটা। আপু এটার দাম কেমন? এটা ব্রেক সিস্টেমও আছে। প্রিন্স বাজার থেকে জম্পেশ বাজার করলাম, তার আসল জিনিসই পাই নাই, মুরগি পাই নাই। আজকে আমার ভাতের চাল নাই, আর এখান থেকে যে চালটা সে নিবে না। এখন হলো চাল কিনে ভাত রান্না করতে হবে। চালও নাই, মানে যে উদ্দেশ্যে আসছি আসলে ওই উদ্দেশ্য পূরণ হয় নাই, অন্য কিছু নিয়ে নিজেকে বাজ দেওয়া একরকম। মানে সুপার শপে আসলে এই কাজ হবেই। সুপার শপের কিন্তু যদি আপনারা বিজনেস করার সিস্টেমটা যদি আপনারা কোনোদিন পড়েন, কেস স্টাডি যদি দেখেন, সুপার শপে মানুষ মানে সুপার শপের বিজনেসের আইডিয়াই হচ্ছে এটা। তুমি একটা জিনিস কিনতে আসবা, তুমি 10টা জিনিস কিনবা, কারণ অপশন অনেক বেশি। এটাই হলো সিস্টেম। এনিওয়েজ, এখন অনলাইনে অর্ডার করে চাল অর্ডার করছি রাস্তায় থাকা অবস্থায়, কারণ আমাদের ওই কাটারি ভোগ চালটা আরও একটা ভালো লাগে। ডেটিং শেষ? প্রত্যেকদিন ডেটিং করতে যাও তুমি? কি আর কব, জোর করে করে সকালবেলা ঘুরতে নিয়ে যায়, ভালোই, খারাপ না, এটা আনন্দই লাগে না? সেটাই। নাস্তা হোটেলে খাইলাম, এখন রান্না বান্না করবো, শেষ। নিজের পেট ঠান্ডা, এখন আমার পাখির পেট ঠান্ডা করি। সমস্ত বাসায় ঢোকা মাত্রই আমার মাথাটা একটা চক্কর দিয়ে উঠছে। আসলে একটা মিনিট একটু নিজের জন্য সময় দিলে সেই সময়টা আসলে খুবই কঠিন। যে ঘর বাড়ি মশা শুরু করছি, দৌড়ের উপরে আছি। সকাল থেকে বাতাস ছিল না, এখন ভালোই বাতাস আসছে। এই যে চাল চলে আসলো। আগে না চালটা গরমে থাকতো না, ইদানিং দেখতেছি ভাত নষ্ট হয় না, ভালো। 5 কেজি চাল মাসের খালি কয়েকদিন ভাত থাকে, মানে 7.5 কেজি লাগে আমাদের।
এবারে অনেক চাল কিনলে না পোকা ধরে যায়, এই জন্য বেশি করে চাল কিনি না, অল্প অল্প শেষ হয় আবার কিনি। আগে ভাতই বসায় দেই। এই রান্না আজকে দেরি হয়েছে, বাহিরে ঘুরলে শক্ত দেরি হবেই। তার মুরগি আদা রসুন বাটা এগুলো বের করেই গেছি, ঘর মোছা এখনো শেষ করতে পারি না। বলতেছি ভাতটা বসায় দিলে ভাত হইতে হইতে ওদিক থেকে কাজ শেষ করে এসে দেখি তরকারি কাটবো। চিংড়ি মাছ ভুনা করতেছি সাইফানের জন্য। এই যে বেরেস্তা ভেজে তুলে নিছি, আর এখানে মাছ ধুয়ে রাখছি। মশলা মাছ সব একসাথে কষানো হোক। অল্প পরিমাণই নিলাম শুধু সাইফানের জন্য। চিংড়ি মাছটা হলে সাইফান একটু খুশি করে ভাত খায়। হালকা একটু পানি দেই সিদ্ধর জন্য। সে সুন্দর মতন বেরেস্তা মিলাই নিলাম। এটা হলো আমার শাশুড়ি দিছে গরম মশলা গুঁড়া, একটুখানি দিয়ে দিই। আম্মুর এই ঘ্রাণটা এত ভাল লাগে, শেষ মিলাই নামাই ফেলবো। আচ্ছা সেই রান্না হইলো ভুনা ভুনা। আর একটু পানি দিলাম গরম মশলা দেওয়ার পরে, দেখতেছি শুকনা শুকনা লাগতেছে, একটু ঝোল লাগেই। একটু ঝোল হলে ভাত খেয়ে শান্তি পাওয়া যাবে। এবার একটু বেরেস্তা দিয়ে দিলাম। সাইফানের বাবা একটা পানি পোস্ট খাবে। আজকে যে ডিম খাওয়া হয়নি, শাক টাক ছিল তো সেজন্য আর শাক কিনি নাই। ভাবছিলাম পালং শাকটা দিয়ে চিংড়ি মাছ রান্না করি, কিন্তু সাইফান আবার অত শাক সবজি দিলে অত পছন্দ করে না চিংড়ি মাছ, এই জন্য আর দিলাম না। মাসকালাই ডাল দিয়ে রান্না করব, এই জন্য একটু এই যে ছোট করে নেওয়া। মসুর ডাল দিয়ে পালং শাক রান্না করব। লবণ হলুদ আর রসুন বাটা দিয়ে সিদ্ধ দিলাম, আর সামান্য একটু পানি দেব। আর আমসত্ত্বটা আর একটু ডাল দিয়ে ঘন করে নিচ্ছি। How was your exam? Good, not very good. No. Why? Mistakes? No mistakes. Then? I don't draw. You didn't draw? I don't draw perfectly. You didn't draw perfectly? Why? There was no time or you forgot? Time because I confused. You were confused? Yes. No problem. Did you label the parts? Yes. Okay, no problem. কার সাথে বসছ আজকে? আজকে কারোর সাথেই বসিনি। হ্যাঁ? একা? হ্যাঁ, একাই। কেন? একদম লাস্টে। লাস্টে বসছে একা? হ্যাঁ। কেন পরীক্ষার জন্য আলাদা বসাচ্ছে সবাইকে নাকি? না। এমনি ঠিক আছে তো, না সমস্যা কোনো? ঠিক আছে সব। তাই আমার কাছে মনে হচ্ছে কোনো একটা সমস্যা আছে। সমস্যা নাই। শিওর? হ্যাঁ, একটা আরো ভালো কথা। কি ভালো কথা? পাশে পাস পেয়েছি। 5-5 কিসে? ম্যাথে। মাশাআল্লাহ। সাইফান এত বড় একটা সুখবর লুকায় রাখছিল। সাইফানের সায়েন্স এক্সামে নেম টু হার্বস প্রশ্ন করছে। তো আমি ওকে কালকে বলছি সাইফান এটা আসতে পারে, এটা কিন্তু তোমাদেরকে পড়াই নাই। আর দুইটা হার্বসের নাম কি কি? তো কোরিয়ান্ডার আর মিন্ট। কোরিয়ান্ডারের স্পেলিংও বলে আমি পারি না। আমি বলছি তুমি বলো কোরিয়ান্ডার। ও ফার্স্টে বলছিল CORIENDER, পরে বললাম কোরিয়ান্ডার অ্যান্ডার কি হবে, তখন ও নিজে বলছে ANDER। আর আজকে সেটাই পরীক্ষায় আসছে। আই এম সো প্রাউড অফ ইউ সাইফান, আমি বলতে পারবো না। ভেরি প্রাউড অফ ইউ, থ্যাংক ইউ। পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ, ডালটা বাগার দেব। মাসকালাই মসুর ডাল আর পালং শাক সিদ্ধ হয়ে গেছে। জিরা, সবসময় শাক তো অন্যভাবে খাই, ভাজি ভাজি, একটু আজকে অন্যরকম করলাম। শাকের কালারটা সেই আসছে। আসসালামু আলাইকুম। পরীক্ষা কেমন হয়েছে? প্রতিদিনই খালি তোমার ছেলে সারপ্রাইজ দিবে। কি নিয়ে আসলা? আমি তোমাকে মেসেজ করছি, দেখছো? ওই জিনিসটা আনছো? বাদাম আনতে বলছিলাম কিছুদিন আগে, এত মজার একটা বাদাম আনছিল।
বাদাম আছে আনছে বাদাম কি দেখাবা সারপ্রাইজ 5 out of 5 5 এ 5 এক্সিলেন্ট মিস খুশি এক্সিলেন্ট সাইফা বাবা এটা কি বস বেবি হয়ে গেছে মাশাআল্লাহ 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 মুরগি প্রিন্স বাজারে বুকের মাংসটা 10টার পরে আসবে বলছিল আজকে তার মুরগি শেষ হয়েছে আর এই যে আঙ্গুর নিয়ে আসতো আঙ্গুর সাইফান খাইতে হ্যাঁ সাইফান আমাকে বলছে আম্মু পাপাকে বলিও তো আমার মনে ছিল না আর আমি চাইছিলাম তার কাছে বাদাম এই বাদামটা ও কিছুদিন আগে কিনছে এত ভালো অনেক ভালো একটাও পচা থাকে না ফ্রেশ এটা আর ভাজা লাগেনি আমার কাঁচাই খেয়ে ফেলছি কিভাবে খাও কাঁচা বাদাম কাঁচা বাদাম আমার অভ্যাস আছে ভাজাও আছে কাঁচাও আছে বাদাম আমার একটা পছন্দের জিনিস আগে তাদেরকে টক দই দিয়ে 3 ফল দেই ওই দিন ডিসিসি মার্কেট থেকে 3 ফল কিনতে যাই রিকশালার সাথে যত ঘটনা ঘটলো যাওয়ার আগেই তো ঘটনা ঘটছে যাওয়ার আগেই পরে আর ইচ্ছাই হচ্ছিল না আর খেজুর আর 3 ফল একসাথে কিনছি আমি বলছি খেজুর হলো আস্তে ধীরে খাই খেজুর শেষ করার পরে আজকে 3 ফল মানে খুলতেছি দাঁড়াও কেটে ছোট ছোট করে দেবো দরকার কি না তো ওরা মজা লাগবে না আমি সুন্দর করে কেটে চিকন করে দিচ্ছি তাহলে মজা বাবা আমার তো চিকন লাগবে না তোমরা চিকন করে খাও বলো তার খিদা লাগছে একসাথে একটাই মাথাটা গরম হয়ে আছে বুঝো না গরম না এই সাইফান নিয়ে যাও মরুভূমির দেশের ফল 3 ফল আর গরমটাও পড়ছে মরুভূমির মতনই আমাদের দেশে এখন কি করার বলো গরম ফলই খাইলেই ঠান্ডা আমি দই বসাই আসলাম একটু আগে ভালো করছে নামায়ও বেশি গরম পড়ছে তো এই 4টার সময় মনে করে দিবা দইয়ের কোয়ালিটি এত ভালো আমি এই 3 ফল 1 কেজিটা সম্ভবত 1300 টাকা নিছে আর আজকে প্রিন্স বাজারে গেলাম ওখানে হাফ কেজিটা 850 টাকা দেখে মাথা ঘুরে গেছে সব মেপে মেপে ভাগাভাগি করা শেষ এখন খালি প্যাকেটে ভরবো আর রেখে আসবো ফ্রিজে কয়দিনের হলো 1 2 3 4 5 6 7 এক সপ্তাহের তার চিকেন রেডি শেষ ফ্রিজে রেখে আসি আমরা যে এতদিন কিসের মধ্যে ছিলাম না সাইফান এখন কিসের মধ্যে আছো এখন যে কিসের মধ্যে আছি না সাইফান ঝামেলাতে আছি ঝামেলা কি ঝামেলা ঝামেলা কিসের সাথে আছে কিছু একটা তো আছে ঝামেলা কি ঝামেলা সেটা আমরা জানি না কিছু একটা তো ঝামেলা আছে তুমি জানো জানি আমি কাকে আমি জিজ্ঞাসা করছিলাম তোমাকে কি বাবা ছিল রাতে একদম কি তুমি নামাজ পড়তেছিল মনে করো কম্প্রিহেনশন কোনো ব্যাপার হলো 9:30 পাইছে ইউএ1 এ এখন একটু ট্রাই করতে হবে আর একটু খুদার তো বান্দা আমি এরা মা বেটা দেরি করে নামাজ পড়ে করতে করতে না আস্তে আস্তে দেরি আমি দেরি তো নামাজ পড়ি না ওরে এটা কি এটা কি এটা দেখো এটা তো দেখলাম এই জিনিসটা কি এটা হলো মসুর ডাল দিয়ে কালকের পালং শাকটা রান্না করছি মসুর দিয়ে হ্যাঁ সবসময় মাসকালাই দিয়ে খাওয়া জীবনে আজকে খাইনি তো মসুর দেখি দিয়ে খাও। দেখি তোমার ওই আমার আম্মু মাসকালের ডাল দিয়ে পালং শাক যখন বলতেছিলা আমার আম্মু ভিডিওতে হ্যাঁ তখন আমার মনে হচ্ছিল ইস আমার আম্মু করে মসুর ডাল দিয়ে আর তোমার আম্মু করে মাসকালাই ডাল দিয়ে বাহ আমি কোনোদিন মসুর ডাল দিয়ে খাই নাই মনে হয় কেন আমি তো কত কষ্ট করছো আসলে আমার স্মৃতি বয়স হচ্ছে তো দুর্বল হয়ে যাচ্ছে ব্রেন বুড়া হয়ে গেছে তুমি না একটু দাও বিসমিল্লাহ দাও কেমন টেস্ট হয়েছে একটু রিভিউ দাও কিছু ব্রিলিয়েন্ট কি সিম্পলি ফ্যান্টাস্টিক কি রান্না কি করছো রান্না রান্না কি করছো মাসকালাই ডাল আমারও পছন্দ আমি মনে করছি মাসকালাই ডাল শুধু ঝোল করব I'm telling this is very delicious দোয়া মন থেকে বের হয়ে যাবে মন থেকে শাকটাও খুব সুন্দর চিংড়িটা আজকে খুব সুন্দর করে ভুনা করছি মানে সাইফান খেয়ে খুশি হয়ে যাবে ঝোল দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে ঝোল দাও ভালো করে কি সেই হইছে And the best actor of the year award goes to সাইফান তালি চিংড়ি মাছটা আমি বানাই চিংড়ি মাছটাও স্বাদ হয়েছে কিন্তু সাইফান যে অ্যাক্টিংটা করলো এই যে একটু শাক না কি করলো যেন সেটা ভালো লাগে যেমন করলাম ঝাল ঝাল তো চিংড়িটা ভালো ঝাল দেখেন আমি এমন করছি কেমন 3 2 1 ঝাল দেই নেই অল্প একটু আজকে 2 শাক আনে রাখা দরকার ছিল জানো আজকে হোসেন আসছিল হ্যাঁ আসছিল দেখছিলা উপর থেকে দেখলাম মনে করছে আজকে একটা শাক আনে রাখবো পরে আর কই
আমাদের রেসিপি আপলোড হওয়ার সাথে সাথে ইয়াসমিন আক্তার আপু শেয়ার করছে আমাদের গ্রুপে। আপুর তিলগুলো ডিমের উপরে কি সুন্দর লাগতেছে, কি সুন্দর লাগতেছে। এইভাবে খাবো তো একদিন ইনশাআল্লাহ। নুডলসটা এখনই খেতে মন যাচ্ছে, কিন্তু পরে আমার রসুনের ঘ্রাণ লাগছিল। রসুনের ঘ্রাণটা অনেক কড়া, কিন্তু হার্টের জন্য ভালো। আজকে আমি আপনাদের জন্য টাইম ল্যাপস নিতে ভুলে গেছি। খুব সুন্দর আকাশে একটা তারা দেখতেছি, মিটি মিটি করে জ্বলতেছে। ফখরুল ভাইয়ের স্যুপ রান্না করতেছে, অর্গানিক চিকেন নুডল স্যুপ, মুরগি, গাজর, পেঁয়াজ। একটা করে পানি পোস্ট দিয়ে আসলাম, সাইফানকে একটা, ওর বাবাকে একটা। সাইফানের একটু কাশি হচ্ছে। সাইফানকে কম্প্রিহেনশন পড়াচ্ছিলাম, তো সাইফানের কম্প্রিহেনশনের যে টপিকটা ছিল সেটা ছিল অয়েল প্ল্যাটফর্ম। অয়েল প্ল্যাটফর্ম হচ্ছে ওশানের মধ্যে জায়গায় জায়গায় একটা ছোটোখাটো একটা টাউনের মতন একটা ইনফ্রাস্ট্রাকচার থাকে, যেখানে হ্যাঁ স্মল টাউনের মতন, যেখানে ইঞ্জিনিয়ার, ডাক্তার, শেফ সবাই মিলে একটা টিম আসে। টিম এসে ওখানে পানির নিচ থেকে অয়েল এবং গ্যাস এক্সট্র্যাক্ট করার জন্য ওই ছোট্ট একটা টাউনের মতন বিল্ড করে। ওইটাতে মনে করেন যে যারা লেবাররা চাকরি করে, কাজ করে, ওদের অনেক হেভি পাইপ তুলতে হয়। ওদের 12 ঘন্টা করে জব, অনেক হেকটিক জব। প্রায় ওদের 14 দিন খুব পরিশ্রম করতে হয়। 14 দিন পরিশ্রম করার পরে 2 উইকস পরিশ্রম করে 3 উইকস ওরা ছুটি পায়। তো এইটার ব্যাপারে কম্প্রিহেনশনটা ছিল। ওই কম্প্রিহেনশনে একটা পার্ট ছিল ডিপ ওয়াটার হরাইজন। এটা 2010 সালে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যেখানে একটা বিশাল এক্সপ্লোশন ঘটে এবং সেখানে 11 জন মারা যায়। তো ওইটার উপরে যখন আমরা ভিডিও দেখতেছিলাম, ইউটিউবে সার্চ করে দেখলাম যে ওইটার উপরে একটা মুভিও করছে। এক্সপ্লোশনটা দেখাই এখনই হবে, এই যে একদম এখান থেকে দেখাও, বুঝবে না। আপনারা এটা সার্চ করতে পারেন, ডিপ ওয়াটার হরাইজন 2016, এইটা সার্চ করলে ইউটিউবে আপনারা ভিডিও দেখে নিন। তো এখন সাইফানকে যে কোনো জিনিস যখন পড়াচ্ছে, আমি সেটার এক্সাম্পল দিয়ে ওকে ফুল স্টোরিটা বোঝানোর চেষ্টা করতেছি। এই স্টোরির মাধ্যমে আমি নিজেও আজকে অনেক কিছু শিখতে পারছি। তো সাইফানকে বোঝানোর পরে সাইফানের যে আগ্রহটা, এটাও দেখে আমার কাছে খুব ভালো লাগলো। মনে থাকবে তো অয়েল প্ল্যাটফর্ম? কম্প্রিহেনশন অবশ্যই এটা আসবে না, বাট কম্প্রিহেনশন রিলেটেড ওর 2টা এক্সারসাইজ আছে যেটা ওর করতে হইতে পারে কালকে বা পরশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনে গল্প থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ my guiding light, you are my everything, you are Muhammad, peace be upon him.